পড়ে, বাট এবার রমাদানে এটা অনেক বেশি চোখে পড়ছে। there are people যারা they are making fun of this দিন মুসলিম, they are so called Muslims, এবং তারা মানে I have no doubt that they are Muslims ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, এবং I don't want to assume that they are মুনাফিক, they are hypocrites or something like that. কিন্তু মুসলিমরা যেটা করছে সেটা হচ্ছে কি, তারা ইসলামকে নিয়ে দুষ্টামি করছে। এবং এই দুষ্টামিগুলো কেমন, আমি আপনাদেরকে এক্সাম্পল দিই। ধরেন কিছু মানুষ আছে তারা কি করছে, তারা মেকআপ করছে, তারা গায়ে সারপ্রাইজিং, আল্লাহ জানে তারা কি কখনো শয়তানকে হয়ে দেখেছে নাকি না, কিন্তু তারা তারা খ্রিশ্চান নানদের মতো তারা ড্রেস করছে, তারা ড্রেস আপ করছে, মুখের মধ্যে তারা মেকআপ করছে, চোখের নিচে কালি আঁকছে, অনেক কিছু করছে, করে দে আর অ্যাক্টিং অ্যাজ দে আর শয়তান, তারা ডেভিলস। হ্যাঁ, এরপর তারা দেখাচ্ছে যে তারা লকড ইন, তারা ইউনো খাঁচার ওই পারে, এবং দেখাচ্ছে মুসলিমরা তাদেরকে গুতাচ্ছে, সো কল টুপি পরা দাড়িওয়ালা ছেলেরা দুষ্টামি করছে, হ্যাঁ, যে দেখি শয়তান এখন কি করবি, এখন কর, পিপল আর জোকিং লাইক দিস। আচ্ছা, there are also people exactly in the name of halal meme. Subhanallah, what is halal meme? Anyways, তারপর কি করছে, there are people যারা তারা দুষ্টামি ভিডিও বানাচ্ছে যে তারাবিতে গিয়ে কি কি দুষ্টামি করে, সলা পড়তেছে, সলাতের মধ্যে ডানে বামে তাকাচ্ছে, 8 রাকাত শেষ হলেই এদিকে ফিরতেছে, কিন্তু আঙ্কেল দুষ্টামি মানে আঙ্কেল ধরে ফেলতেছে, অল অফ দিস জোকস, এন্ড দেন দেখাচ্ছে যে মেবি রোজা রেখে সে একটা গুনাহ করতেছে, তো উপর থেকে আসমান থেকে শয়তান তাকাচ্ছে, মানে অল অফ দিস থিংস, এন্ড দে থিংক দিস ইজ ফান। তারা মনে করছে দিস ইজ আ জোক, এন্ড দিস ইজ হালাল জোক রমাদানের মধ্যে। এন্ড দেন ইভেন হাত্তা মানুষ মানে শেমফুল জোকস করছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দেখাচ্ছে যে গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে না, বয়ফ্রেন্ড, মানে অল দোজ থিংস। সুবহানাল্লাহ, আই ডোন্ট নো আর কত ধরনের হতে পারে। Wallahi, this is my advice to you all Muslim, my dear Muslim brothers and sisters. This is not a matter of joke. আমাদের দ্বীন, আমাদের শরিয়া is not a matter of joke. এটা আমাদের জীবনের সবচেয়ে utmost important জিনিস। We love Allah the most, and we love our Messenger sallallahu alaihi wasallam more than ourselves. Subhanallah. So this is not acceptable. আমি যদি সোশ্যাল মিডিয়াতে আপনার মাকে নিয়ে অথবা আপনার স্ত্রীকে নিয়ে আমি যদি দুষ্টামি করি, আপনি কখনো সেটাকে পছন্দ করবেন না। যদি আপনি সত্যিকারের পুরুষ হয়ে থাকেন অথবা সত্যিকারের আপনি যদি মুসলিম হয়ে থাকেন, যার ইজ্জা, যার অনার আছে, আপনি কখনো এটা পছন্দ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সূরা তাওবার মধ্যে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টাকে তুলে এনেছেন। There were some hypocrites যারা ব্যাটল অফ তাবুকের সময় তারা মুসলিমদেরকে নিয়ে ঠাট্টা করছিলেন, মুসলিমদের শুয়ে থাকা অথবা মুসলিমদের ওভারঅল তারা মুসলিমদেরকে নিয়ে জোক করছিলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাযিল করেন যে মানে ওদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমরা কি নিয়ে ঠাট্টা করছো, অথবা তোমরা কি দুষ্টামি করছো, ঠাট্টা করতেছো, আর ইউ মেকিং ফান অফ দ্য মুসলিম, দে উইল বি লাইক, না আমরা জাস্ট একটু কথোপকথন করতেছিলাম, উই জাস্ট প্লেইং অ্যারাউন্ড, আমরা জোক করতেছিলাম, আল্লাহ বলছে ইনস্টেড ইউ আর টকিং, মানে ইউ হ্যাভ মেড ফান অ্যাবাউট কি দ্য ভার্সেস অফ আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার, সুবহানাল্লাহ। মেক নো এক্সকিউজ, আল্লাহ বলছেন, স্টার্নলি বলছেন, মেক নো এক্সকিউজ, ইউ হ্যাভ ডিসবিলিভড আফটার ইউ বিলিভ, সুবহানাল্লাহ। মেক নো এক্সকিউজ, আমি তো জোক করতেছিলাম, এক্স্যাক্টলি হোয়াট দ্য মুনাফিক সে। সো দ্য স্কলার সে যে আপনি জাস্ট এটা বলা যে আমি তো জাস্ট জোক করতেছিলাম ইজ নট অ্যান এক্সকিউজ। এই জন্য ফ্রম দ্য 10 নালিফায়ার্স অফ ইসলাম, যেটা ইমান ভঙ্গের কারণগুলো যেটা বলা হয়, 10 নালিফায়ার্স অফ ইসলাম যে বইটা ফেমাস বুক, সেখানের মধ্যে একটা নালিফায়ার অফ ইসলাম হচ্ছে ইসলামের কোনো ধরনের কোনো পানিশমেন্ট, কোনো রিওয়ার্ড, কোনো কিছু নিয়ে ঠাট্টা মশকারি করা, দুষ্টামি করা। সুবহানাল্লাহ, এটা আপনার ইমান ভঙ্গের কারণ হতে পারে। তাহলে চিন্তা করে দেখেন, ইন দিস মান্থ দেয়ার আর পিপল যারা তাদের নামকে লিখাচ্ছে ফ্রম দোজ ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, এবং আল্লাহ যাতে আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে যাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে, যাদের নেক্সটকে ফ্রি করা হবে। And হতে পারে এই মান্থে দেয়ার আর মুসলিমস যারা এমন কিছু কাজ করে শয়তান যাওয়ার আগেই এমন সিড প্ল্যান করে গেছে, লকড আউট হওয়ার আগেই। এন্ড স্কলারসরা বলে এখানে শয়তানদের লকড হওয়া মানে কি, মানে কিছু স্কলারসরা বলে তাদের এফেক্টস কমে যায়, বাট এমন না তারা একদম 100% অ্যাবসেন্ট হয়ে যায়। So people are falling in the traps of shaitan even যদি ধরেও নেই in his absence. Subhanallah. So don't do this, my dear brothers and sisters. And there are brothers and sisters যারা এটাকে শেয়ার করতেছে, এটাকে স্প্রেড করতেছে, সুবহানাল্লাহ। এসব নিয়ে ঠাট্টা করছে, মশকারি করছে, এবং মনে করছে দিস ইজ হালাল, দিস ইজ হালাল। টু দ্য পয়েন্ট, আমি আমার খুব অবাক লাগছে, এমনও মানুষ আছে তারা এমন দুষ্টামি করছে যে রমাদান আসার আগে একজন মানুষ যদি অ্যালকোহল পান করে, কেউ যদি মদ পান করে, তাহলে বলা হয় যে তার 40 দিনের সলা কি, তার 40 দিনের সলা ইজ নট অ্যাকসেপ্টেড। যদিও তো স্কলারশিপ তারপরেও তার নামাজ পড়তে হবে, কিন্তু যেটা হবে হচ্ছে তার ফারটা আদায় হবে, কিন্তু তার সে কোনো সওয়াব পাবে না। আর যদি সে তওবা করে তো সেটা পায়, বাট তারপরও there are people, they have the audacity, তারা এরকম দুষ্টামি করতেছে যে কেউ যদি পুরো রমাদান রোজা রাখতে চান তাহলে আজকে লাস্ট নাইট টু হ্যাভ ফান। What is this? What is this? Subhanallah, what kind of joke is this? Wallahi, this is not something that is funny. This is something that might destroy your iman and your Islam.
তো আমাদের সবসময় এই জন্য সবসময় উচিত প্রত্যেক মুসলিমের দরকার নেই দিন নিয়ে দিনের কোনো কিছু নিয়ে দুষ্টামি করা দরকার this is something serious, this is something precious, let's not joke about it. This is something that is the most important thing in our life. হ্যাঁ, সো আমরা যাতে কখনো এটা নিয়ে দুষ্টামি না করি। মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রোটেক্ট আস ফ্রম দিস। কেউ যদি ভুলে করে থাকি না জেনে, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। আমরা যাতে কখনো নেক্সট টাইম উই নেভার ডু দিস ইনশাআল্লাহ বিইذنিল্লাহ।